নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। 23 বছর পর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। আগামীকাল থেকে শুরু। সমস্ত বিএলও অফিসারগণ বাড়ি বাড়ি যাবে। সর্বাধিক 3 বার আপনার বাড়ি যাবে এবং আজকে রাত 12টা থেকে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। ডিটেলসে বলবো সমস্ত ব্যাপারগুলো। ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত যা ঘোষণা করেছে নির্বাচন কমিশন আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা উপলক্ষে, পশ্চিমবঙ্গ এক বড় সাক্ষী হতে চলেছে। দিল্লির থেকে আজকে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, সঙ্গে আরও 11টা রাজ্যে এই এসআইআর শুরু হচ্ছে। প্রথম 2002 সালে হয়েছিল এ রাজ্যে এসআইআর। আজকে যা জানা যাচ্ছে, মঙ্গলবার 27শে অক্টোবর, আগামী মঙ্গলবার 27শে অক্টোবর থেকে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলো। এই যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ, এই প্রক্রিয়াতে ভোটার তালিকা সংশোধন যেটা আমরা প্রতি বছরই করে থাকি, তার থেকে কিন্তু এটা আলাদা, মনে রাখতে হবে। এখানে কমিশনের কর্তাদের নথি দেখিয়ে তবেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন, অন্যথায় পারবেন না। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার উনি জানিয়েছেন যে বিহারে সফলভাবে এসআইআর হয়েছে। উনি জানান যে বিহারের সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গ সহ 11টি রাজ্যে এই কাজ শুরু হচ্ছে এবং উনি জানিয়েছেন যে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ এসআইআর শুরু হবে। সেখানকার ভোটার তালিকা আজকে সোমবার রাত 12টায় ফ্রিজ হয়ে যাবে। অর্থাৎ যে ভোটার তালিকা, পুরাতন ভোটার তালিকা রয়েছে, সেই ভোটার তালিকা আর কোনো কাজে দেবে না। আগামীকাল থেকেই বিএলও অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। একজন বিএলও 3 বার পর্যন্ত আপনার বাড়ির করা নাড়তে পারে। ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। এনুমারেশন ফর্ম অর্থাৎ আপনার নির্বাচন কমিশন থেকে সেই ফর্মটা ছাপা ফর্ম আপনাকে দেবে। সেই ফর্ম আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি না পারেন তাহলে বিএলও আপনাকে ফর্ম পূরণ করতে সাহায্য করবে, সঙ্গে নথি যাচাই করবে। নথিতে ফর্মের নাম, ঠিকানা, এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার, ডেট অফ বার্থ মানে জন্মের তারিখ লেখার পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। তবে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের বাবা মায়ের নাম রয়েছে 2002, 2003, তাদেরকে নতুন করে আর কোনো কাগজ জমা দিতে হবে না। অনলাইনেও এই সুবিধা রয়েছে। রাজ্যের বাইরে যারা রয়েছেন, প্রবাসী ভোটার যারা রয়েছেন, আপনারাও অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। আপনার বাড়িতে বা আপনি বুথে না উপস্থিত থাকলেও আপনি যেখানে থাকুন না কেন অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। তো এই ভোটার তালিকা নিয়ে মানে সংশোধন নিয়ে, এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল প্রথম থেকে বিরোধিতা করে আসছে। তারা দাবি করছে যে এসআইআরকে ঢাল করে বিজেপি বাংলায় ভোটার তালিকা থেকে একটা অংশকে ছেড়ে ফেলতে চাইছে এবং এটা এনআরসির একটা ধাপ। আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে একজনও যোগ্য ভোটারের নাম যদি বাদ পড়ে, একজনও যোগ্য ভোটারের নাম যদি বাদ পড়ে, প্রতিবাদ দিল্লির দরজা পর্যন্ত পৌঁছাবে। তো কোন কোন রাজ্যে এসআইআর শুরু হচ্ছে আগামীকাল থেকে? মোট 12টা রাজ্যে জেনে নিন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পন্ডুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই নিবিড় সংশোধন প্রক্রিয়া চালানো হবে। তো নির্বাচন কমিশন থেকে যে সময়সূচি জানিয়েছে, একজন বিএলও অফিসার আপনার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে 4 নভেম্বর থেকে কতদিন? 4 ডিসেম্বর পর্যন্ত, 1 মাস। তারপর খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বর 2025 তারিখ প্রকাশ হবে। তারপরের পর্ব শুনানি এবং যাচাই পর্ব 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত হিয়ারিং হবে এবং ভেরিফিকেশন হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি 2026। এই চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে 2026 সালের বিধানসভার নির্বাচন হবে। এখন সমস্ত নাগরিকগণকে বলবো, আপনারা তো কমিশন নির্দিষ্ট যে ডকুমেন্টগুলো সেইগুলো অবশ্যই আপনার কাছে থাকতে হবে, নইলে নাম উঠবে না, এটা মাথায় রাখতে হবে। আপনাদেরকে একবার জানিয়ে দিই কি কি ডকুমেন্টগুলো লাগবে। মূলত কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান, এরকম পরিচয়পত্র। দ্বিতীয় নাম্বার, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত প্রশংসাপত্র, রাজ্য সরকার কর্তৃক দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ এনপিআরে যদি আপনার নাম থাকে, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ির দলিল, এই 11টা ডকুমেন্ট আপনাকে থাকতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে সেটা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে যে আধার কার্ডের সঙ্গে এই 11টা নথির যে কোনো একটা দিতে হবে। এই 11 নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তা গ্রহণ করা হবে। এবার এই যে এনুমারেশন ফর্ম, এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন যে ফর্ম, সে ফর্মের সফট কপি ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন, অর্থাৎ পাঠানো হয়ে গেছে। সেই ফর্মগুলো সকলেই আমরা পাব এবং কাদের নাম বাদ যাবে এই ফর্ম পাওয়ার পর আর কাদের নাম থাকবে। 2002 সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকা থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গেছেন বা যাদের নামে দুটো এপিক নাম্বার আছে, 2 জায়গায় রয়েছে, তাদের এক জায়গা থেকে নাম বাদ পড়বে। কারচুপি করে তালিকা থেকে নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ বা মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে যে কারচুপি করে ওই 11টা নথির যে কোনো একটা তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মা, মায়ের নাম বা বাবার নাম 2002 সালে দেখাতে পারবে না। স্বাভাবিকভাবে তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে। এবার
2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত হিসাব ধরলে এবং মৃত বা অন্যত্র চলে গেছে, নাম বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কম করে 75 লক্ষ। এর সঙ্গে প্রায় 23 বছর অবৈধ ভোটারের সংখ্যা ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো যাই হোক, পরবর্তী আরও আপনাদেরকে ডিটেলসে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। ভিডিওটা বেশি বড় করছি না, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে আপনাদের। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।